সাইয়্যিদুত তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মৌলভী রশিদ আহমদ কিছু অবস্থা জানাইও। একেবারে অবস্থা না জানিলে কেমনে হবে, এটা বললাম জানানো দরকার। তো অবস্থা জানানোর জন্য চিঠি লিখছে। কি লিখছেন? হযরত আমার কি অবস্থা আমি জানাবো, আমার কাছে এমন কিছু নাই। হ্যাঁ, তিনটি বিষয় আমার মধ্যে আমি পাই। এক নম্বরে শরীয়ত আমার তবিয়ত বনে গেছে, শরীয়তের উপরে চলাটা এটা স্বাভাবিক, কোনো কষ্ট হয় না। এর বিপরীতে চলাটা বড় কষ্টকর হয় আমার কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এটা হচ্ছে ইনসানিয়ত। এটা হচ্ছে কি, এটা সোহবতের দ্বারায় আসে, জ্ঞানের দ্বারায় আসে না। এটা সোহবতের দ্বারা আসে, পদমর্যাদার দ্বারায় আসে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতের দ্বারায় আসে। শরীয়ত মেরি তবিয়ত বন গই। 2 নম্বর কথা বলতেছেন মদহ জম বরাবর হো গিয়া। কেউ প্রশংসা করলো, আমার কোনো অন্তরে ভালো কিছু অনুভব হয় না। কেউ বদনামি করলো, আমার অন্তরে খারাপ কিছু অনুভব হয় না। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় মদহ জম বরাবর। প্রশংসা করো সমান, কোনো কিচ্ছু নেই, আপন অবস্থায় আছে। তো বলছেন মদহজম বরাবর। কেউ তারিফ করলো, কোনো মনের মধ্যে আনন্দ আসে না। কেউ গালিতালি দিলেও কোনো পেরেশানি আসে না। গালি দিলে চিন্তা করি আমি আরো খারাপ, হয়তো আমাকে চিনে নাই। সে আমাকে কি চিনে নাই, সে আমি আরো খারাপ। হে কি খারাপ বলবে আমাকে, হে যা বলবে, বলতে 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 যতটুকু পৌঁছবে, আমার 1 ইঞ্চিও কি সে নিচে যাইতে পারবে না। এর চাইতে বহু কিছু গভীরতার মধ্যে আমি খারাপ, আরো গান্দা। কেউ প্রশংসা করলে বলবো যে হে আমার দোষগুলো জানে না, আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের কি রহমত। তাহলে আমার নারাজ হওয়ার কি আছে? খুশি হোক, কি আছে? খুশিও নাই, নারাজিও নাই। বলছে মধজম বরাবর। 3 নম্বর বলছেন শরীয়তের কোনো জায়গায় আমার তারুজ অনুভব হয় না। আল্লাহু আকবার। শরীয়তের কোনো জায়গায়, কোরআন এবং হাদিসের কোনো জায়গায় আমার কোনো কি তারুজ অনুভব হয় না। জি, একটি আয়াত আরেকটি আয়াতের কি বিপরীতে, এটা আমার অনুভব হয় না। সব কোরআন এবং হাদিসের সব বিষয়গুলা আমার কাছে একদম সমন্বয় অনুভব হয়। সুবহানাল্লাহ। এলেমের গতি কতটুকু, গভীরতা কতটুকু ছিল চিন্তা করে দেখেন।